কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যদি শিবের কৃপা পেতে চাও জেনে দেখবেন শিব হচ্ছে কত বড় বৈষ্ণব। শিব কত বড় বৈষ্ণব ভাবলে অবাক হয়ে যাবেন। শিব যে কত বড় বৈষ্ণব। সমুদ্র মন্থন হয়েছিল, সবাই জানে তো সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সে বিষটা কে খেয়েছিল বলো? কে খেয়েছিল? শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই তার নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। আচ্ছা কোনোদিন বিচার করে দেখেছো কণ্ঠে বিষ রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? তুমি এক মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায় তোমার অবস্থাটা কি হবে বল? প্রচন্ড কাশি হবে। পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, কিন্তু কণ্ঠে যদি থাকে তার যন্ত্রণা শেষ আছে? তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে তার কি যন্ত্রণা হচ্ছে না? তোমরা কি করে জানবে? তোমরা কি বিষ খেয়েছো? যে খেয়েছে তাকে জিজ্ঞাসা করবে। খেয়েছে, হসপিটাল থেকে ফেরত এসেছে, কিরে বিষ খাবি? সে বলবে গলায় দড়ি দিয়ে মরবো তবু বিষ খাবো, তাই না? তাহলে বিষ খেলে তার একটা যন্ত্রণা হয়। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে তার যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা থেকে কাকে ডাকছে? যেটা বলছি, আমার ডাকাডাকি করার কোনো কারণ নেই। বিষটা যখন মুখে নিয়েছো পেটে ফেলে দাও না। মানুষ মুখে কিছু দেয় খাবার জন্য, তা তুমি মুখে বিষ দিলে কণ্ঠে আটকে রেখেছো কেন? পেটে ফেলে দাও। শিব বলে কিনা মুখে নিলাম, খাবো বলে ঠিক করলাম, কিন্তু খেতে গিয়ে এমন চিন্তায় পড়ে গেল কণ্ঠে আটকে রেখে দিলাম। বলে খেতে খেতেও যদি চিন্তা করো তাহলে খাবার কি যাবে? তা বলো কি চিন্তা করলে? কেন কণ্ঠে বিষ রেখেছো? এবার দেখুন শিব কি বললে, একটু কান খাড়া করে শোনো। শিব বলল, ঠাকুর ভক্তরা তোমাকে কেউ মন্দির করে রেখে দিয়েছে, কেউ ঠাকুর ঘর করে রেখে দিয়েছে। ওরা তোমাকে ভালোবাসে, মন্দির করেছে। ওরা তোমাকে ভালোবাসে, ঠাকুর ঘর করেছে। কিন্তু আমার তো ঘর দোর নেই বলে কিছু নেই, কিন্তু আমি তোমাকে কোথায় রাখবো? আমিও তোমাকে ভালোবাসি। যার ঘর নেই সে কোথায় রাখবে তোমাকে? তাই আমি তোমাকে আমার বক্ষ মাঝে রেখে দিয়েছি। এই হৃদয় মাঝে তুমি বসে আছো, অন্তরে তুমি থাকো চিরদিন। ও গো অন্তরজামী, তুমি আমার হৃদয়ে আছো। এবার বলো তো, বিষটা আমি খাবো, কণ্ঠ নলি দিয়ে বিষটা নাববে। তুমি যদি আমার বুকে থাকো তাহলে বিষটা নাবতে গেলে প্রথমে তোমার মুখে যাবে, তারপরে আমার পেটে যাবে, তাই তো? প্রথমে তোমার মুখে যাবে, তারপরে পেটে যাবে। এবার বলো, যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? সেই জন্য আমি খেতে পাচ্ছি না, আমার জ্বালা যাবে কি করে? ভগবান বলল, তুমি শুধু বৈষ্ণব নয়, তুমি পরম বৈষ্ণব। তবে এইটুকু বলে দিচ্ছি, এ বিষের জ্বালা কেন? মানুষের জীবনে সর্ব জ্বালা চলে যাবে। তুমি হরি নামকে আশ্রয় করো, আমার নামকে আশ্রয় করো। সেই থেকে শিব পরম বৈষ্ণব, মুখে কৃষ্ণ নাম ছাড়া কিছু করে না। বোঝা গেল? আর সে যে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না, আর তার মাথায় জল দেবো, বিল্লপত্র দেবো, ভোলে বাবা পার করেগা, তার নামে মদ খাবো, গাঁজা খাবো, শিবের পুজো হচ্ছে। শুধু ফাজলামি ছাড়া আর কিছু হয়। মানে মাদ্রি তো মন্দিরের বাইরে হরিনাম করেই যাচ্ছে, বাবা তো পুজো করেই যাচ্ছে। মাদ্রি বলে পেটে খিদে এসে গেল তো পুজো বন্ধ হয়নি। দরজার সম্মুখে দাঁড়িয়েছে, ও বাবা তোমার বন্ধ করো না পুজো, খিদে পেয়েছে খেতে দাও না। বাবার কোনো সাড়া নেই। মাদ্রি যেই দরজাটা একটু খুলেছে, দেখলো শিবলিঙ্গে তার বাবা আসনে বসেছিল, শিবলিঙ্গে কপালটা ঠেকে আছে, যেমন প্রদীপ তেমন জ্বলছে, তেমন ধূপ তেমন জ্বলছে, কিন্তু দয়া শঙ্করের ভেতরের প্রদীপটা নিভে গেছে।
গেছে, এ মাতৃ জানে না কে বাবাকে ঠেলেছে। ব্যাস বাবা জমিদার এসে বলল, এক কাজ কর, একে কাশীর শ্মশানে নিয়ে যা। যে কাশীর শ্মশানে একজন রাজা মরা পোড়াতো, তাকে আপনারা চেনেন? একজন রাজা মরা পোড়াতো, আর তারই উদ্দেশ্যে একটা গান বেঁধেছিল, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজ সে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। এ বলুন তো, দানবীর রাজা হরিশ্চন্দ্র ওই কাশীর শ্মশানে মরা পোড়াতো। তাহলে কাশীর শ্মশানে দয়াশঙ্করের সদ্গতি হলো। এবার মন্দিরে পুজো করবে কে? শিবের পুজো করবে কে? হাজার হাজার ব্রাহ্মণরা লাইন দিয়েছে। কেন? যে মন্দিরে পুজো করলে তার একটা আলাদা পাওনা গন্ডা পাওয়া যায় ভক্তদের কাছ থেকে। দেখবেন আপনার বাড়িতে পুজো, ব্রাহ্মণ আসবে, কি করবে? আপনি চাল দেবেন, ডাল দেবেন, কোন দিন 5 টাকা 10 টাকা দিলেন। কিন্তু কেউ যদি মন্দিরে পুজো করে আর হাজার হাজার ভক্ত যদি মন্দিরে যায়, তাহলে পূজারী ব্রাহ্মণের দক্ষিণা কত হবে ভাবুন? একটা লোভ আছে না, কি দক্ষিণা তো পাওয়া যাবে। কিন্তু দয়াশঙ্কর কোনদিন ভক্তদের কাছ থেকে দক্ষিণা সে নেয় না, কোনদিন দক্ষিণা নেয় না। ভক্তরা দিতে চেয়েছে কিন্তু দয়াশঙ্কর নেয় না। কেন নেয় না জানেন? কারণ তিনি যার পুজো করত তার ঘর দোর বাড়ি গাড়ি চাল চুলো বলে কিচ্ছু নেই। কারণ শিব তো পরম বৈষ্ণব, তার তো ঘর দোর বাড়ি গাড়ি চাল চুলো বলে কিছু নেই। এবার যার ঘর দোর বাড়ি বলতে কিছু নেই, তার পুজো করে যদি আমি 5 তলা বাড়ি করি, তাহলে শিবের কৃপা কোনোদিন হবে। মরতে গেলেও চিন্তা করতে হয়। তাহলে আজকে দয়াশঙ্করের শিবের চরণে মৃত্যু হলো কেন? কারণ শিব চেয়েছিল যে মানুষটা আমি যেমন এ হতে চাই তেমন। তাই আমি যেমন ভিখারি, এও হইয়াছে ভিখারি। তাই ঠাঁই পেল শিবের চরণে, সদ্গতি হলো কাশীর শ্মশানে। এবার মন্দিরে হাজার হাজার ব্রাহ্মণ এসে বলছে, জমিদার বাবু এই মন্দিরে আমি পুজো করব। ও বলছে আমি পুজো করব, সে বলছে আমি পুজো করব। কিন্তু জমিদার এক কথায় বলে দিল, যেই বলেছে মাদ্রি, ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু আপনার টাকা আছে, আপনি মন্দির করতে পারেন, আপনার টাকা আছে, আপনি মূর্তি কিনতে পারেন, কিন্তু ভগবানকে প্রতিষ্ঠিত করে ছেলে খেলা তো করা উচিত নয়। জমিদার বলল, আমি তো ছেলে খেলা করছি না। বলে, এটা ছেলে খেলা নয় যে একটা 5 বছরের মেয়ে যে পুজোর প্রদীপ জ্বালতে পারে না, ধূপ জ্বালতে পারে না, তাছাড়া ব্রাহ্মণদের যে বেদ মন্ত্র সে সম্পর্কে ওর জ্ঞান নেই, ও পুজো করবে কি করে? পুজো করবে কি করে? জমিদার বলে উঠল, আপনারা তো অনেক মন্ত্র উচ্চারণ করেছেন, আপনারা ভগবানকে পেয়েছেন? কারণ আমি বলে দিচ্ছি, মন্ত্রতে ভগবান নেই, তন্ত্রে ভগবান নেই, পাণ্ডিত্যে ভগবান নেই। ভগবান তাকে ভক্তি, বিশ্বাস আর প্রাণ ভরা সরলতা। মনের মধ্যে পেঁয়াজ রেখে ভগবানকে পাওয়া যায় না, সরলতা থাকলে ভগবানকে পাওয়া যায়। তাছাড়া একটা মেয়ে কেন মন্দিরে পুজো করবে? বলে, কেন মেয়েরা কি মন্দিরে ওঠে না? মেয়েরা কি মন্দিরে প্রদীপ জ্বালে না? অনেক হরিবাসর আসছে, দেখবেন মেয়েদের তোলা হয় না। অনেক হরিবাসরে এখনো পর্যন্ত আছে, মেয়েদের তোলা হয় না, কিন্তু জানে না যে মেয়ে ছাড়া কোনোদিন হরিবাসর চলে না। তুলসী একটা মেয়ে, কি মেয়ে তো, এছাড়া হরিবাসর চলবে কি? একে রাখতেই হবে। তাছাড়া পুজোর দেখুন মন্দিরে যা যা সব তো মেয়েদের নামে। সন্ধ্যা মেয়েদের নাম, আরতি মেয়েদের নাম, অঞ্জলি মেয়েদের নাম, সব তো মেয়েদের নাম। ছেলেদের নামে শুধু তো ঘন্টা পড়ে আছে, আর কি আছে? যা যা
ছেলেদের নামে শুধু ঘন্টা ঢং ঢং করে নেড়ে দিয়ে চলে যায়। তাই আমি বলে দিচ্ছি, এই মন্দিরে একমাত্র মাদ্রি ছাড়া কেউ পুজো করবে না, তাতে আমরা মানুন আর না মানুন। ব্রাহ্মণদের ঈর্ষা এসে গেল, তারা মনে করলো জমিদার বাবু যে মেয়েটাকে দিয়েছ, দেখবো ও কেমন শিবকে রক্ষা করে, ও কেমন মন্দিরকে রক্ষা করে, আমরাও দেখব। কি এবার মাদ্রি কি করেছে? মাদ্রি রয়ে গেল মন্দিরে। এবারে পুজোর সে কিছু জানে না, গঙ্গা থেকে জল আনে, ফুল তোলে, চন্দন বাটে, আর গুনগুন গুনগুন করে। আর মেয়েটা ছোট নয়, 20 বছর বয়স হয়ে গেছে। তাহলে মাদ্রি ওই শিবের দাসী, মানে সেবা দাসী। শিবকে ডাকতে ডাকতে 20 বছর বয়স। এবার 20 বছর বয়সে মেয়েটাও যেমন ভুল করলো, শিবটাও তেমন ভুল পথে ঠেলে দিল। মাদ্রি 20 বছর বয়সে ওই শিবের কাছে বসে বসে মালা গাঁথছে, আর মনে মনে বলে, জানো সবাই তো তোমাকে ডাকে, সবাই তো তোমার নাম করে, সবাই তো তোমার ব্রত করে। কি গো, শিবের ব্রত করে না? করে তো শিবের ব্রত। এদিকে শিবের ব্রত করা হয়, আমাদের ওদিকে শিবের ব্রত করে। তবে এদিকে কেমন ব্রত জানি না, ওদিকের ব্রত মানে গত বছর কীর্তন করে বাড়ি ফিরছি শিবরাত্রির দিনকে, দেখি একটা ঠাকুমা ব্রত করেছে। আমি বলি, ঠাকুমা এখন 2টো বেজে গেল, তুমি ব্রত করেছো? তাছাড়া শিবের ব্রত করে স্বামীর মঙ্গলের জন্য, তোমার তো স্বামী মরে গেছে, তুমি রাত জেগে ব্রত করেছো? ঠাকুমা বলে, ওই জন্যই তো করেছি। আমার তাহলে শিবের কাছে কি চাইলে? বলে, শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটাকেই শিব আমায় দেয়। আমি বলি, খুব ভালো। এগিয়ে গেছি, পাড়ার বৌদি ব্রত করেছে। আমি বলি, ও বৌদি, 2:30 বেজে গেল, ব্রত চলছে? বলে, হ্যাঁ। আর শিবের কাছে কি চাইলে? বলে, ঠাকুরপো কানে কানে বলি। আমি বলো। শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি, পাল্টাতে চাইছো কেন? বলে, কোনোদিন ভালো কাপড় দেবে না, থাকাচ্ছে না থাকা ভালো, পঞ্চুর বাপ যেন ঢুকে পড়ে। বাবা, ই কি এমন ব্রত নয় তো। কিন্তু আজ মাদ্রি সে শিবের কাছে কি জানাচ্ছে লক্ষ্য করুন। 20 বছর বয়সে জানাচ্ছে, দেখো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। জমিদার কি করলো? বাবা মরে যেতে আমাকে মন্দিরে দেখাশোনার দায়িত্ব দিল। তাহলে আমি যেদিন মরে যাব সেদিন এই মন্দির দেখাশোনা করবে কে? চিন্তা করে গেছে, দেখাশোনা করবে কে? তাই মাদ্রি বলল, তুমি আমাকে একটা কিছু দাও না, যে আমি মরে যাওয়ার পরে সে যেন দেখাশোনা করে। তাহলে বুঝেছেন কি চাইছে মাদ্রি? বুঝতে পেরেছেন? মাদ্রি বলছে, আমাকে একটা কিছু দাও, একটা ছেলে পুলে দাও না। ছেলে পুলে দিলে আমি মরে যাওয়ার পরে সেই ছেলে হোক বা মেয়ে হোক, সে দেখাশোনা করবে। আর যেই এটা বলেছে, শিব বলে, ও ছেলে নালে মেয়ে চাস? ঠিক আছে মাদ্রি, তুই হয় ছেলে পাবি, তা নয় মেয়ে পাবি, আমি তোকে আশীর্বাদ করলাম। যেই আশীর্বাদ পড়েছে, এবার শিবের পাশে কে থাকে? দুর্গা। সে গিয়ে ঠেলে দিয়েছে। কি করলে? কি করলে? শিব বলে, আমি আবার কি করব? ও যেটা চাইলো ওকে সেটা দিলাম। ও যেটা চাইলো বলে দিয়ে দিলে? ওর মাথায় সিঁদুর আছে? না। হাতে শাঁখা আছে? না। ওর বিয়ে হয়েছে? না। তাহলে ওকে কুমারী? তাহলে কুমারী অবস্থায় পেটে যদি ছেলে ধরে, মন্দিরে কি ঠাঁই পাবে? যেটা দিয়েছ ফিরিয়ে নাও। শিব বলে, আমি দিয়ে ফেলেছি, ফেরানো আর যাবে না। বলে, মেয়েটা ছিল ভালো, সর্বনাশটা কি ঘটনাটাই তুমি ঘটালে। তুমি তো সবই জানো যে কুমারী মেয়ে যদি একবার পেটে ছেলে ধরে ফেলে, সমাজের বুকে তার লজ্জাকে বাঁচাবার জন্য পেটের ছেলেকেও জলে ভাসিয়ে দেয়। জলে ভাসিয়ে দেয় মহাভারতের কুন্তী, জানেন তো?
কুন্তির 5টা ছেলে না 6টা ছেলে? তাহলে বড় ছেলেকে কর্ণ এলো কোন জ্ঞান দিয়ে? কান দিয়ে। কান দিয়ে এলো, কিন্তু কুমারী অবস্থায় পেটে ছেলে ধরলো। দোষটা কিন্তু কুন্তির ছিল না, বুড়ো ওই ভামের ছিল। বুড়ো ভামের ছিল, ওর কোনো জ্ঞান গম্য নেই। দুর্বাসা মন্ত্র শিখিয়ে দিয়ে গেল যে তুই যা বলবি তার দ্বারাতেই ওই মন্ত্র উচ্চারণ করে যাকে ডাকবি সেই এসে যাবে। একদিন সকালবেলা সূর্য দেবতাকে ডাকলো, সূর্য মানুষ হয়ে চলে এলো। কুন্তি বলে তাহলে মন্ত্র ঠিক আছে, এবার কেটে পড়ো। সূর্য বলে এসেছি যখন এমনি ফিরে যাব। তাহলে ওর কোন জ্ঞানগম্য আছে? বাচ্চা মেয়েটা নালে ডেকেই ফেলেছে। তো কি যাও না, তোমার পেটে একটা ছেলে দিয়ে যাব, কি কাণ্ড ভেবে দেখো। এ আমার কথা নয়, মহাভারতে আছে। বলে আমার পেটে ছেলে দিলে আমার কুমারিত্ব লক্ষ্য হবে কি করে? বলে কান দিয়ে বেরবে। তাই হলো। তাহলে লজ্জাকে রক্ষা করার জন্য রাতের অন্ধকারে ছেলেকে জলে ভাসিয়ে দিল, আর সেই ছেলেটার নাম হলো মহাবীর কর্ণ, পুত্র কর্ণ। তাহলে তুমি এ সর্বনাশটা করলে কেন? তাছাড়া তুমি এই ভুলগুলো করো, আর এই ভুলগুলো পরে নিজেই ছটপট করো। বদ দিতে শিখেছো বটে, কিন্তু যাকে তাকে বদ দেবে ঝামেলায় পড়তে হবে। সেবারে কি কম ঝামেলায় পড়লে? শিব ও চোখ কান বন্ধ করে বর দিয়ে দেবে, আর নিজের বরে নিজেই ছুটবে। ভস্মাসুর বলে এক দৈত্য, দৈত্যটার নাম কি? ভস্মাসুর। সে দৈত্য শিবকে ডেকেছে। শিব এসে বলে উঠলো কি চাস? ভস্মাসুর দৈত্য বলে উঠলো এই হাতটা মন্ত্রপুত করে দাও। এই হাতটা মন্ত্রপুত করে দেবে। এই হাত আমি যার মাথায় রাখবো, রাখলেই যেন সে পুড়ে ছাই হয়ে যায়, মরে যায়। শিব বলে নো টেনশন, নো ঝেমেলা, मैं हूं, আমি আছি, চিন্তা নেই, আমি মন্ত্রপুত করে দিচ্ছি। আজ থেকে তুই যার মাথায় রাখবি ব্যাস সেই মরবে। দৈত্যর মন্ত্রপুত করে দিয়েছে হাত দিয়ে। শিব যখন চলে যাচ্ছে, ভস্মাসুর বলে কেন দাঁড়াও, আশপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মানে বলে হাত মন্ত্রপুত করলে, কিন্তু পরীক্ষা কাকে দিয়ে করব? বলে আশপাশে কেউ আছে, গিয়ে পরীক্ষা কর। বলে আশপাশে গিয়ে লাভ নেই, মন্ত্র ভুল হলে তোমাকে পাবো না। বলে তাহলে কি চাস? বলে তুমি বসো, তোমার মাথায় হাত দিই, মরে যদি যাও তাহলে মন্ত্র ঠিক আছে। এবারে শিব চিন্তায় পড়েছে, বলে এই আমার মাথায় হাত দিয়ে আমাকে মারবে। শিব ছুটেছে, দৈত্য ছুটেছে। এবার রাস্তার মাঝখানে একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে। ভদ্রলোকটাকে যিনি বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে, ভদ্রলোক চেনেন? তিনি হলেন দেবর্ষি নারদ। ও মামা, মামা ছুটছো কোথায়? আর ভাগনা বলো কি, পেছনে যে যন্ত্র আসছে দেখো। ও আমি ওর হাত মন্ত্রপুত করে দিয়েছি, ও আমার মাথায় রাখবে বলে ঠিক করেছে, ও আমাকে মারবে বলে। ভাগনা তুমি বাঁচাতে পারবে? নারদ বলে একটু সরে পড়ো, দেখো ব্যবস্থা নিচ্ছি। এবার লক্ষ্য করুন, নারদ জানে যে দৈত্য দানবরা এক জায়গাতে ওদের ভোল্টেজ ডাউন হয়। কোন জায়গায়? সুন্দরী মেয়েদের মুখ দেখলেই ওরা ডাউন। বললে অনেক কথাই বলা যায়। বলুন, সমুদ্র মন্থনে নারায়ণ কি করেছিল? একটা মেয়ে ছেলের মূর্তি ধারণ করে অমৃত হরণ করেছিল, যে মেয়েটার নাম হয়েছিল মোহিনী, তাই তো? তার সুন্দরী মেয়ে ছেলের মুখ দেখলেই ভোল্টেজ ডাউন। এবং নারদ কি করেছে? সুন্দর একটা মেয়ে ছেলে সেজেছে। ভস্মাসুর দৈত্য এসেই মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এখন নারদ তো মেয়ে ছেলে সেজে বলে মুখের দিকে তাকালে কি হবে, আমার কেউ নেই। এ বলে मैं हूं, আমি তো আছি, চলো আমার সঙ্গে চলো। বলে আমি যেতে পারি, কিন্তু তুমি, আমি থাকবো কি করে? বলে আমি তোমাকে বিয়ে করব। নারদ বলে কিনা বিয়ে করবে ঠিক আছে, কিন্তু আমি যেটা চাই সেটা যদি তুমি দিতে পারো তাহলে আমি বিয়ে করতে রাজি। দৈত্য বলে উঠল কি চাও? নারদ বলে উঠল আমি নাচ গান শুনতে ভালোবাসি, আমাকে নাচতে হবে, গাইতে হবে আমার কাছে। দৈত্য বলে আমি কি নাচ গান জানি? নারদ বলে আমি শিখিয়ে দেবো। বলে তাহলে আমি শিখে নেবো। এবার নারদ কি করছে? এই যে নাচ শেখো, এক পা এদিকে, দৈত্য তুলেছে এক পা এদিকে,
এক পা এদিকে, সেও তুলেছে এদিকে। এবার নারদ এক হাত অঙ্গভঙ্গি করতে করতে এবার নারদ কি করেছে, তার একটা হাত নিয়ে মাথায় রেখেছে। আর দৈত্য কি করেছে, নারদের দেখা দেখি তার মন্তপুত হাতটা নিয়ে সে নিজের মাথায় রেখে আর রাখার সঙ্গে সঙ্গে একদম কি বলে, হরি 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 বল, হরি 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 উঠিল আনন্দের হরি 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 উঠিল আনন্দের হরি 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 হরি। তাহলে দেবী দুর্গা বলে উঠলো, শোনো, সেদিনকে এই ভুলটা করেছিলে, নারদ তোমাকে বাঁচালো, আর আজকে তুমি এই মেয়েটার এত বড় সর্বনাশটা করলে। যদিও মন্দির ছেড়ে চলে যায়, তাহলে শুনে রেখো আমিও তোমাকে ছেড়ে চলে যাব। ও যদি চলে যায় আমিও চলে যাব, কারণ ভুল করেছো তুমি, দোষ ওকে দিলে হবে না। সমাজের বুকে ওকে যখন কলঙ্কিত করবে, তখন তোমাকে গিয়ে বলতে হবে ও তোমারই সন্তান। কথাটা মাথায় রেখো। তাহলে শিব দিয়ে দিয়েছে, এবার মাতৃ পূজা অর্চনা করে কি, ঠিক আছে তো? এবার যেমন কাজে তেমন। এবার মাতৃ বুঝতে পারছে সে গর্ভবতী হয়ে গেছে, কিন্তু গর্ভবতী হলেও আনন্দ, শিব কৃপা করেছে, শিবের ছেলে পেটে ধরেছে, জন্ম দেবে, আমি মরে গেলে সে পুজো করবে শিবের, কি ব্যাস আনন্দে আছে। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। রাধা নামে কানেকশন জুড়েছে, রাধা নামে কানেকশন, এবারে কৃষ্ণ নামে একবার কানেকশন, দালে দালে হরি বল হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরি বল। হরি গোবিন্দ হরে গোপাল হরে রাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে